গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আর আজকে আমি সেরকম ভিডিও বানাইনি, গরমের জন্য তেমন রান্নাবান্নাও হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। আজকে তোমাদের আমার গাছের আমার গাছে ফুল ফুটেছে। আমার গাছে ফুল ফুটেছে, ফুলগুলোই তোমাদের দেখালাম, শেয়ার করলাম আমার ছাদেতে। তো চলো দেখো। আর বন্ধুরা, গরমে ভালো থেকো, সবাই জল বেশি করে খেও, যতটা পারো আর কি, মশলা কম ছাড়া খাবার খেও। কী আর বলবো, এখন সবাই জানে, কাউকে কিছু বলার নেই। বাইরে বেরোলে টুপি বা ছাতা ব্যবহার করো, অবশ্যই হাতে জলের বোতল নিয়ে বেরিও, ভীষণ গরম। আর দেখো, আমি ছাদেই আছি, তেমন ভিডিও বানানোর নেই বলে আমি ভাবছিলাম আজকে ছাদেতেই থাকি আর ফুলগুলোর ভিডিও বানাই। আমার ভিডিও কেমন লাগছে? খুব একটা সুন্দর ভিডিও আমি করি না, তাও মোটামুটি একটা ভিডিও বানাই, সবাই দেখো বলো। আমাদের উঠোনে যেহেতু বাঁধানো উঠোন, তাই উঠোনে কোনো জায়গা নেই যে কোনো ফুল গাছ বসানো, সব যা আছে টবের মধ্যেই আছে। আর তার জন্য মাটি নেই, টবেতেই বসানো থাকে। আর যা ফুল থাকে আমাদের সকালবেলা ঠাকুরকে সেবা দেওয়া হয়ে যায়, আর ওই জন্যই সব বসানো আছে আর কি, যে সেবা দেওয়ার জন্য ফুল সবসময় কিনে আনাতে তো পারা যায় না, সবসময় কিনে আনতে পারা যায় না, গোটা শীতকালটা কিনে আনা হয়, গোটা শীতকাল। দেখো, আমাদের বাড়ির পাশে আম গাছ আছে, আম হয়েছে, আর প্রচুর আম হয়েছে এবারে বন্ধুরা। আমাদের এই সাইডে তো প্রচুর আম হয়েছে, আমাদের এদিকে অনেক আম বাগান আছে, জানো বন্ধুরা, অনেক আম বাগান। আমাদের বাড়ি থেকে কিছুটা রাস্তা, 15-20 মিনিট রাস্তা যাওয়ার পর আমের চাষ হয়, খালি আম বাগান, আমের চাষ হয়, প্রচুর আম হয়, প্রচুর আম হয়। আমরা যাই, ওখান থেকে গিয়ে আম কিনে নিয়ে আসি, পুরো বাগান থেকে। বাগানে সবাই নিয়ে বসে থাকে, আমরা বাগানে যাই, বাগান থেকে কিনে নিয়ে আসি, পুরো গাছ পাকা আম, যে কার্বাইটে পাকানো এমন না। দেখো ফুল গাছগুলো কেমন সুন্দর ফুল ফুটেছে, বেল ফুল গাছ, আর খুব সুন্দর সেন্ট ছাড়ে গো সবসময়। এটা হচ্ছে মধুমালতী, তোমরা জানো, এটা আমার ছাদে আছে। সত্যি মায়েরই ফুলের গাছগুলো কিনে আনা হয়েছে, কত দাম নিয়েছে, 30, 35, 60, 70, 80 টাকা করে দাম নিয়েছে। কিন্তু দাম নিলে কী হবে, পয়সা উসুল। মনের মতো এমন ফুল ফুটবে, একক্ষেপ ফুটলেই তোমাদের মন ভরে যাবে, যেন মনে হয় পয়সা দিয়ে কিনে নিয়েছি, কোনো ব্যাপারই নয় এইরকম। আর উদ্ভিদ এমন একটা জিনিস, কোনো দিন বেইমানি করে না মানুষের সাথে, কোনো দিন বেইমানি করে না উদ্ভিদ। আর মানুষ বেইমানি করে, উদ্ভিদ কোনো দিন বেইমানি করে না। কারণ উদ্ভিদ তোমাকে ফুল না দিয়ে কোনো দিন, ফল না দিয়ে কোনো দিন মরে না, একটা অন্তত ফল দিয়ে মরবে। আর এগুলো দেখো, গন্ধরাজ ফুলের গাছ, এত কুঁড়ি ভর্তি ফুল গাছটা, এত কুঁড়ি, এত ফুল, একটাই যদি ফুল ফোটে না, পুরো ঘরদোর সব সময়ের জন্য সেন্ট ছাড়বে। ঘরে বারান্দায়, এটা আমার ওপরে রাখা থাকে, বারান্দার ভিতরে একটা ফুলেই মাত করে দিচ্ছে সারা ঘরদোর। আর এই গাছটা তো, বেলফুল গাছটা তো ভীষণ বেলফুল ফুটছে, তো উঠোন একদম সেন্টে ভরে যায়, সন্ধ্যার পর থেকে, বিকেল থেকে ভীষণ সেন্ট ছাড়ে এগুলো। আর সকালবেলাটা ছাড়ে, একদম সকালবেলাটা, ওই 7:30, 8টা, 9টা অবধি ছাড়ে, তারপর আর ছাড়ে না। বিকেলবেলা থেকে সেন্ট ছাড়ে সকাল ওই অবধি,
রোদ উঠে গেলে আর সেন্ট পাওয়া যায় না, কেন কি জানি। সাদা ফুল এমনিতেই রাত্রে ফোটে, সাদা ফুল দিনের বেলা ফোটে না, সেটা জানি। চলো, কেমন লাগলো জানিও। টাটা।